দর্শক, এই শাহবাগে আগামীকাল যে ছাত্র সমাবেশে ছাত্র দলের সেই ছাত্র সমাবেশের মঞ্চ কিন্তু পরিদর্শন করতে এসেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কি আগামীকালের সমাবেশ আসলে কি বিষয় তারা বার্তা দিতে যাচ্ছেন। গতকালকে ছাত্র সমাবেশ, এই সমাবেশকে ঘিরে আসলে কি বার্তা দিতে চান, কেনই বা শাহবাগে সমাবেশস্থল এবং কি বার্তা দিতে চান? আপনারা জানেন যে গত বছরের এই দিনে অর্থাৎ আগামীকাল যে 3 আগস্ট সেটি হচ্ছে এক দফা দেওয়া হয়েছিল গত বছরের আগস্ট মাসে, এবং সেই সকল দলের সকল ছাত্র সংগঠনের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে এক দফা দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে আমাদের এই সমাবেশটি আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল, কিন্তু নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের অনুরোধে আমরা আমাদের এই সমাবেশটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা এই ঐতিহাসিক শাহবাগে আমরা এখানে স্থানান্তর করেছি। এবং গত কয়েক বছরের রাজনীতিতে আপনি জানেন যে শাহবাগ একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এখানে যেরকম প্যাসিবাদের উত্থান হয়েছে, একই সাথে এই শাহবাগ চত্বরে প্যাসিবাদের পতনও নিশ্চিত হয়েছিল। সুতরাং আমরা মনে করি যে শাহবাগ একটি গুরুত্বপূর্ণ একটি চরিত্র বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক বছরে। আমরা আসলে বার্তা দিতে চাই, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আগামীকাল ঐতিহাসিক ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখবেন। বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটা ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য রাজনীতি করছে, সেটি সাধারণ শিক্ষার্থীরা যারা আগামীকাল উপস্থিত থাকবে তাদের উদ্দেশ্যে এবং আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই যে শাহবাগ, যেটি বললাম যে এটি একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দাঁড়িয়েছে, সেই শাহবাগে একটা উৎসবমুখর পরিবেশ আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন। আমাদের নেতাকর্মীরা আজকে বিকাল থেকে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। এখানে মঞ্চের কাজ চলমান রয়েছে। তারপরে আগামীকাল 3টাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে সংযুক্ত থাকবেন বলে আমরা প্রত্যাশা করছি। আমরা একটা কথা বলি, আমরা লক্ষ্য করি যে ছাত্র দলের মুখোমুখি একটি রাজনৈতিক দল যারা নির্বাচনমুখী সারা দেশে রোড মার্চ করেছে, ডোর টু ডোর গিয়েছে তাদের নির্বাচনী কথা বলতে। রাজনৈতিক দলের মুখোমুখি রাজনৈতিক দলের হওয়ার কথা স্বাভাবিক হলেও ছাত্র সংগঠনের মুখোমুখি কেন রাজনৈতিক দল? এটি কি আসলে কোনো রকমের কোনো ঘটনা রয়েছে কিনা, কিংবা রাজনীতি আছে কিনা? দেখুন, রাজনীতি তো রয়েছে, হয়তো নিশ্চয়ই রাজনীতি রয়েছে। এখন যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এখনো পর্যন্ত কোনো নিবন্ধন আসলে পায়নি, কিন্তু সরকারের চরম পৃষ্ঠপোষকতায় তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা রাজনীতি কার্যক্রম পরিচালিত করছে। আমরা যেটি দেখলাম যে শত শত আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি আমাদের সেনাবাহিনীকেও তারা কাজে লাগিয়েছে, সরকারের পক্ষ থেকে লাগিয়ে তাদের প্রোগ্রামগুলোকে সফল করে দিচ্ছে। এটি কোনোভাবে রাজনীতিক একটি দলের শিষ্টাচার হতে পারে না। তারপরে সরকার জোর করে সেটি চাপিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে গণতান্ত্রিক রাজনীতি আমরা করছি। গণতান্ত্রিক আন্দোলনে আমাদের নেতাকর্মীদের নিরলস ভূমিকা ছিল। এই জুলাই আগস্টে 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। তারই ধারাবাহিকতা আমরা মনে করছি যে আমাদের ছাত্র দলের সাথে কোনো রাজনৈতিক দলের আসলে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে না। আমরা ছাত্র সংগঠন, কিন্তু এটি আসলে অনেকে বলছেন যে একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়েছে। আমি মনে করি তারা এখনো নিবন্ধন পায়নি। নিবন্ধন যদি তারা পেয়ে থাকে তাহলে আমরা তাদেরকে রাজনৈতিক দল হিসাবে আরো বেশিভাবে আসলে মূল্যায়ন করতে পারবো। এখন কি তাদেরকে ছাত্র সংগঠন হিসেবে মূল্যায়ন করছেন? না, আমরা রাজনৈতিক দল হিসেবে মূল্যায়ন করছি কিছুটা, কিন্তু অফিসিয়ালি তো এটাই বাস্তবতা যে তারা এখনো পর্যন্ত নিবন্ধন পায়নি। কিন্তু সরকার জোর করে, সরকারের পৃষ্ঠপোষকতায় তারা বিভিন্ন প্রোগ্রামগুলো করছে। আপনারা জানেন যে গাজীপুরে প্রায় 5-7 হাজার আইন শৃঙ্খলা বাহিনী নিযুক্ত করে তাদের প্রোগ্রাম করেছে। এমনকি সরকার ডিসি অফিস, ইউনো অফিসদেরকে অফিসিয়ালি চিঠি দিয়েছে যে তাদের প্রোগ্রামগুলোকে সফল করে দেওয়ার জন্য। যা হোক, এটি আমাদের বক্তব্য হচ্ছে আমরা একটা ইতিবাচক রাজনীতির মধ্যে রয়েছি। ছাত্রদল একটি গ্রহণযোগ্য রাজনীতি করছে, তারই ধারাবাহিকতা আমরা শহীদ মিনার ছেড়ে আমরা শাহবাগে এরকম
একটি প্রোগ্রাম করছি। আরেকটি কথা যদি আমি আপনাকে বলি, শহীদ মিনারের সমাবেশকে আপনারা অনুমতি নিয়েছিলেন, আপনারা বলছেন আপনারা সৌহার্দ্যের রাজনীতি করতে চান, যে কারণে শহীদ মিনার ছেড়ে শাহবাগ এসেছেন, কিন্তু দিনটি একই রয়ে গেছে। একটি রাজনৈতিক দল তার সর্বোচ্চ শক্তি দিয়ে শহীদ মিনার অবস্থান করবেন, আর আমরা লক্ষ্য করছি ছাত্রদল সারা দেশ থেকে তার শক্তি নিয়ে সমাবেশ করবে। আগের প্রশ্নটি দিয়ে যদি আমি আবার একটু মিলাতে চাই, আপনারা এবং তাদের কি শক্তির লড়াই কিংবা শক্তির প্রদর্শনী হয়ে যাচ্ছে কিনা? কে বেশি শক্তিশালী, ছাত্রদল নাকি রাজনৈতিক দলটি? আমাদের দিক থেকে কোনো শক্তি প্রদর্শনের কোনো জায়গা নেই। আপনারা জানেন যে এটি একটি বৃহৎ ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনের ইতিহাস ঐতিহ্য রয়েছে। জুলাই আগস্টে সবথেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে। সুতরাং আমাদের আসলে নতুন করে কোনো কিছু প্রমাণ করার আসলে নেই। তাদেরই প্রমাণ করার কিছু হয়তো থাকতে পারে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী এমনিতে যে কোনো সমাবেশ স্থলে উপস্থিত হয়, আগামীকালও লক্ষ লক্ষ নেতাকর্মী উপস্থিত হবে। সেজন্য আপনি দেখেছেন পুরো আয়োজনে একটি প্রাণবন্ত উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এবং সাধারণ শিক্ষার্থীরাও এই আয়োজনে তারা অংশগ্রহণ করবে। তার বাইরে বিভিন্ন জায়গায় সভা সমাবেশে বিএনপির বিভিন্ন নেতাদের নিয়ে এনসিপি নেতারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছে, একদম উদ্ভূত পরিস্থিতিও তৈরি হয়েছিল। আগামীকাল একই জায়গায়, যদি কাছাকাছি জায়গায় শহীদ মিনারের সমাবেশ, সেখানেও যদি রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে সেই আলোচনাগুলো হয় এবং একই সময় ঠিক অল্প দূরত্বে ছাত্রদল অবস্থান থাকবে, এই শব্দগুলো যদি কানে কারো আসে, কোনো ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? কোনো পরিস্থিতি আমাদের দিক থেকে হওয়ার কোনো সুযোগই নেই। কারণ আপনারা জানেন যে শহীদ মিনার আমাদের অনুমতিপত্র ছিল, আমরা চাইলে শহীদ মিনারে প্রোগ্রাম করতে পারতাম, কিন্তু আমরা শান্তির সুবাতাস বয়ে দিয়েছি। আমাদের যেরকম বক্তব্য ছিল কাটার পরিবর্তে আমরা ফুল ছেটে দিয়েছি। সুতরাং আমাদের দিক থেকে এর কোনো সুযোগ বা সম্ভাবনাই নেই। কারণ আমরা কোনোভাবে বিভেদ বা বিভক্তির কোনো রাজনীতি চাই না। আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমাদের সমাবেশ হবে। এখন হচ্ছে তাদের কি অবস্থা সেটা আমাদের জানার কোনো বিষয় নেই, কিন্তু তারা বিভিন্ন জায়গাতে তারা বিতর্কিত বক্তব্য দিয়েছে, বিএনপিকে দোষারোপ করেছে, এটি তাদের বক্তব্য। কিন্তু আমরা একটি গ্রহণযোগ্য এবং একটি ইতিবাচক রাজনীতি করছি, ভবিষ্যতে করতে চাই। কালকে কতজনের আনুমানিক উপস্থিতি হতে পারে সমাবেশ? কয়েক লক্ষ নেতাকর্মী ইনশাল্লাহ উপস্থিত থাকবে। আপনারা নিজেরাই দেখবেন যে এই শাহবাগের সবথেকে বড় জমায়েত। আমরা যেটি বললাম যে শাহবাগ গত 2 যুগের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। এখানে প্যাসিবাদ কায়েম হয়েছিল, আবার প্যাসিবাদ পতনও হয়েছিল এই জায়গা থেকে। আগামীকালের শাহবাগের সর্বকালের সর্ববৃহৎ এটি ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। অতীতে কোনো রাজনৈতিক দল কোনো সমাবেশ এত বড় হয়নি, সে সমাবেশ শাহবাগ ইনশাল্লাহ দেখতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক আপনারা দেখছিলেন দলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির দেশ সুন্দরের সঙ্গে কথা বলছিলেন। আমরা পরবর্তী আপডেটের জন্য দেশ সুন্দরের সঙ্গেই থাকুন। এই ছিল শাহবাগের সর্বশেষ